রেস্টুরেন্ট স্বাদে মাশরুম ফ্রাইড রাইস যদি ঘরে তৈরি করে নিতে পারেন তাহলে কেমন হয় বলুন তো। আজকে আপনাদের সাথে রেস্টুরেন্ট স্বাদের মাশরুম ফ্রাইড রাইস তৈরির রেসিপি শেয়ার করব, যেটি খুবই সহজ এবং খুবই সুস্বাদু, অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপির সম্পূর্ণ প্রসেস। আজকের রেসিপিতে আমি ফরচুন ব্র্যান্ডের বাসমতি রাইসটা ইউজ করব। এখানে হাফ প্যাকেট পরিমাণে মানে হাফ কেজির মতো আমি বাসমতি রাইসটা নিয়ে নিয়েছি। তো রাইসটা ভালো মতো আমি ওয়াশ করে নিচ্ছি। তো রাইসটা ওয়াশ করার পর আমি এভাবেই ভিজিয়ে রেখেছি হাফ অ্যান আওয়ারের জন্য। হাফ অ্যান আওয়ার পর আমি এটাকে বয়েল করে নিচ্ছি 70% পরিমাণে এবং ভালো মতো মারটা ফেলে ভাতটা এভাবেই রেখে দিয়েছি। তো নেক্সট প্রসিডিউরে আমি আমার একটি পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, সেই সাথে চপ করে রাখা গার্লিক এবং জিঞ্জার। এটাকে ভালো মতো নেড়েচেড়ে আমি গোল্ডেন ব্রাউন কালার করে নেব। তো ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি এবং এই পর্যায়ে আমি অ্যাড করব ক্যান মাশরুম। তো ক্যানের মাশরুমগুলো বেসিক্যালি একটু হালকা বয়েল করে নিলে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারবেন। প্রসিডিউরটা আমি আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। তো ক্যান মাশরুমটাকে আমি এভাবে কেটে নিয়েছি এবং এটা একটু হালকা সটে করে নিচ্ছি। তো মাশরুমের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে এসেছে, একে একে আমি আমার আজকের রেসিপির অন্যান্য উপকরণগুলো অ্যাড করছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করার পর আবারও ভালো মতো একটু নেড়ে চেড়ে নিলাম। এই পর্যায়ে অ্যাড করছি ক্যাপসিকাম এবং গ্রিন চিলি। হালকা সটে করে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সয়া সস। এখানে আমি আহমেদের সয়া সসটা ইউজ করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের সয়া সস ইউজ করতে পারেন, আর পরিমাণটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করছি উমামি থাইল্যান্ডের রেড চিলি সস। আপনারা যে কোনো ব্র্যান্ডের চিলি সস এখানে ইউজ করতে পারেন, যেটা আপনারা প্রেফার করেন কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী। এই পর্যায়ে অ্যাড করছি টমেটো কেচাপ প্রাণের, মেড ইন বাংলাদেশ। তো দিয়ে দিলাম। সব সস দেওয়ার পর আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পোড়া না লেগে যায়, যেহেতু সস দেওয়ার পর পোড়া লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো ভালো মতো নাড়তে হবে সস দেওয়ার পর। এ পর্যায়ে আমি স্প্রিং অনিয়নটা অ্যাড করছি। স্প্রিং অনিয়নটা লাস্টে দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে আপনি খুব বেশি গলে না যায় এবং দেখতেও ভালো লাগে আর ফ্লেভারটাও যাতে একদম প্রপার থাকে, এই জন্য স্প্রিং অনিয়নটা আমি লাস্টের দিকে অ্যাড করেছি। এই পর্যায়ে আমি বয়েল করে রাখা রাইসটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করছি সামান্য পরিমাণে চিনি, হাফ চামচের মতো, সেই সাথে এক চামচের মতো গোলমরিচের গুঁড়া। সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো খুব চটজলদি রেডি হয়ে গেল আজকের মাশরুম ফ্রাইড রাইস রেসিপি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের জানাতে ভুলবেন না আপনাদের আজকের রেসিপিটি কেমন লেগেছে। সকলকে ধন্যবাদ।